আদার প্রায় শেষ প্রান্তে আল্লাহর ঘরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মাহবুদের শুকরিয়া আদায়ার্থে একবার কালিমাত শুকর করে নিই আলহামদুলিল্লাহ। কালামে পাক থেকে এক দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক দুখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে পেশ করবো। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। হয়তো আগামী শুক্রবার বা শনিবারে জিলহজের চাঁদ দেখা যাবে, যেটা হলো আরবি বৎসরের মাসের শেষ মাস জিলহজ মাস। এই আল্লাহ পাক তার নিয়ম অনুযায়ী কিছু মাস, কিছু দিবস, কিছু রজনী কে আল্লাহ মহিমান্বিত এবং সম্মানিত বা মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের ইহসান এবং দয়া। কারণ মাসও 12টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নিকট বৎসরের বা মাসের গণনা 12 মাসে এক বৎসর। মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত বা মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। 4টি মাস কি, কোন কোন মাস তা কালামে পাকের আয়াতে স্পষ্ট উল্লেখ নাই। এই জন্য হাদিসের দরকার। বর্তমানে কিছু ফিতনা আছে, মানুষদেরকে বিভ্রান্ত করার ক্ষেত্রে আছে, যেমন যাদেরকে কোরআন কিংবা আহলে কোরআন বলা হয়, এটা এখনো বিস্তার লাভ করেনি। জনসাধারণ, সর্বসাধারণ সকলে ব্যাপকভাবে এই ফিরকা বা এই ভ্রান্ত মতদর্শীদের ব্যাপারে এতটা অবগত নন। তাদেরকে কোরআন কিংবা আহলে কোরআন বলা হয়। তাদের দাবি হলো, কোরআন যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন কমপ্লিট, যে কোরআন হলো মানুষের জীবন পরিচালনার জন্য পরিপূর্ণ, এতে আর কোনো কিছুর হাদিসের কিসের প্রয়োজন? হাদিসের কোনো প্রয়োজন নাই, অন্য কোনো দলিল প্রমাণ, অন্য কোনো কিছুরই প্রয়োজন নাই। যেহেতু আল্লাহ স্বয়ং নিজে কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন, তাইলে অন্য কিছুর কেন প্রয়োজন হবে? তাদের দাবি বা আকিদা, বিশ্বাস হলো এটা। কিন্তু এখানে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক যে এখানে বলছেন মিনহা আরবাআতুন হুরুম, যে এই 12টি মাসের মধ্যে তন্মধ্যে 4টি মাস হলো সম্মানিত বা মহিমান্বিত বা মর্যাদাপূর্ণ। এখন এই 4টি মাস কোন মাস এটা নির্ধারণ তো কোরআনের কোনো আয়াতে আল্লাহ পাক করে দেননি। যদি কোরআন যথেষ্ট না এটা বলতেছি না, কিন্তু কোরআনের ব্যাখ্যা স্বরূপ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের গোটা জিন্দেগিতে আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে, কিছু আছে ওয়াহিয়ে মাতলু আর কিছু আছে ওয়াহিয়ে গায়রে মাতলু। ওয়াহিয়ে মাতলু হলো যেগুলি আমরা কোরআনে পাকের মধ্যে তেলাওয়াত করি, কোরআনের আয়াত হিসেবে আমাদের সামনে এসেছে এই পর্যন্ত, এগুলিকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, যা পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। আর কিছু আছে ওয়াহি, সেটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, যেগুলো আমরা তেলাওয়াত করি না। যেমন আল্লাহ রসুলের হাদিস আছে, আল্লাহ রসুলের কাজ আছে। কারণ আল্লাহর রসুল যে কোনো কথা বা কাজ করতেন আল্লাহ পাকের ওহী বা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হওয়া ছাড়া কোনো কিছুই বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন প্রমাণ করে দেয় যে রাসূল কোনো কথা, কোনো কাজ ততক্ষণ করতেন না বা বলতেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেন। তাইলে কোরআনও ওহী, কিন্তু অনেক কথা আছে রাসূল বলছেন, যেমন সবগুলি হাদিসও তো ওহী। কারণ রাসূল কোনো কাজ আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসা পর্যন্ত রাসূল কি করেন না, কোনো কিছু বলেন না। তাইলে আল্লাহ রাসূল তার এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যত কথা বলেছেন, যত নির্দেশ বিধিনিষেধ দিয়েছেন, সবগুলি তো ওহী। কারণ আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েই রাসূল বলতেন আর জানাইতেন। তাইলে বোঝা গেছে যে এগুলিও ওহী, কোরআনও ওহী। কোরআনের ওহীর নাম হলো ওয়াহিয়ে মাতলু। আর যেগুলি আমরা কোরআনের অন্তর্ভুক্ত না, রাসূলের পক্ষ থেকে পেয়েছি, সেগুলি হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, যেগুলিকে আমরা তেলাওয়াত হিসেবে, যেগুলিকে নামাজে তেলাওয়াত হিসেবে আমরা পাঠ করি না। তাহলে এখন এই কোরআনের ব্যাখ্যা স্বরূপ গায়রে মাতলু যে ওহী আছে, আল্লাহ রাসূলের জবান দিয়ে আল্লাহ পাক যেগুলি বের করেছেন সেগুলিও ওহী।
সেগুলি কোরআনের ব্যাখ্যা স্বরূপ বের করেছেন। এখন যদি বলি যে কোরআনই যথেষ্ট, আমার হাদিস মানার দরকার নাই, হাদিসের দরকার নাই, তাইলে এখন আপনি বলুন যে এই মিনহা আরবাআতুন হুরুম যে আল্লাহ পাক বলেছেন যে 12 মাস হলো আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বৎসরের 1 বৎসরে 12 মাস, এখন তন্মধ্যে 4টি হলো সম্মানিত। কোন কোন মাস সম্মানিত এটা কোত্থেকে বের করবে? কোরআনের কোথাও নাই। তাইলে এখন হাদিসের এই আয়াতের ব্যাখ্যার জন্য হাদিসের প্রয়োজন আছে কি নাই? তাহলে যারা এই দাবি করে বা আকীদা পোষণ করে যে কোরআন ছাড়া অন্য কোনো জিনিসের কোনো প্রয়োজন নাই, এটা যে ভ্রান্ত, এটা একবার স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ নতুবা এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলতেছেন 4টা মহিমান্বিত সম্মানিত, অথবা এই 4 মাসে যেমন ইসলামের প্রথম যুগে যুদ্ধ বিগ্রহ করাটা হারাম ছিল, হুরুমের এক অর্থ হলো এই 4 মাসে যুদ্ধে লিপ্ত হওয়াটা হারাম, এক অর্থ এটাও হতে পারে। তাইলে এই 4টা মাস কোনটা যদি না জানে, তাইলে কোন কোন মাসে যুদ্ধ থেকে বিরত থাকবে? জানার জন্য সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের দিকে আমাকে আপনাকে যেতে হবে। সেটা আল্লাহ রাসূল এই 4টা মাসকে নির্ধারণ করে দিয়েছেন। 12 মাসে 1 বছর তাও বলেছেন, আর 4টা মাস কি কি সেই মাসগুলি আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار কাহাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাদারা কাহাইয়াতিহি, যে আল্লাহ রাসূল বলেন নিশ্চয় কাল বা সময় ইস্তাদারা কাহাইয়াতিহি তার আপন অবস্থায় ফিরে এসেছে। আপন অবস্থায় ফিরে আসছে কোন দিন থেকে? মানে ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকেই 12 মাস আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু রাসূল বলতেছেন ইন্না জামানা কাদ ইস্তাদারা, তো জামানা আর কাল সময় তার সঠিক স্থানে পূর্বের অবস্থানে যে ফিরে এসেছে, তাইলে কি রদবদল হয়েছিল? হ্যাঁ, মক্কার কাফির মুশরিকরা ইসলামের প্রথম যুগে মাসকে তারা আকপিস করে ফেলত তাদের সুবিধার্থে। যেহেতু আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস, যেই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়া আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এখন তারা তাদের সুবিধার্থে দেখা যেত, যেমন কত ধরে নেন মুহররম মাসে, জিলহজ মাসে, জিলকদ মাসে, রজব মাস, এই 4টা মাসের মধ্যে যুদ্ধে লিপ্ত হারাম। এখন তারা দেখতেছে যে এই মাসটাকে আগায়া, মনে করেন মুহররমটাকে পিছায় নিত, কোনো সময় আগায়া নিত, তারা তাদের সুবিধা ভোগ করার জন্য এইভাবে আকপিস করে নিত বিদায়। এই জন্য রাসূল বলেছেন ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি, সময় আর কাল তার পূর্বের অবস্থানে ফিরে এসেছে। যেই দিন আল্লাহ পাক কি করেছিলেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই এই 12 মাসে 1 বছর আল্লাহ পাক নির্ধারণ করে। মিনহা আরবাআতুন হুরুম, রাসূলও বলেন এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। কিন্তু 4টা কি কি? রাসূল বলেন সালাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস হলো ধারাবাহিক, যুল কাআদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রাজাব মুদারাম الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 4টা সম্মানিতের মধ্যে 3টা হলো সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা হলো লাগাতার, যেটা এখন চলতেছে যুল কাআদাতি, আর হলো যুল হিজ্জাতি যেটা সামনে আসতেছে, এরপরের মাসটা হলো মুহররম, বছরের প্রথম মাস যেটা। তো 3টা লাগাতার হয়ে গেল। আরেকটা হলো রাজাবু, আরেকটা হলো রজব মাস, যেটা জুমাদাল আখিরা